পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় 2 থেকে 3 দিন অসময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে এবং জানুয়ারি মাসের একেবারে শেষের দিকেই অর্থাৎ আগামী 72 ঘন্টার মধ্যেই তাপমাত্রা আরও বেড়ে শীতের আমেজ পুরোপুরিভাবে গায়েব হতে চলেছে। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আজ হচ্ছে 28শে জানুয়ারি বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়াতে আবারও একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নেব কি সেই পরিবর্তন ঘটতে চলেছে আবহাওয়াতে। আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে, কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমেই দেখে নেব এই মুহূর্তে আজকে বুধবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে। এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটে দেখা যাচ্ছে, দেখুন একটা বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে অবস্থান করছে উত্তর ভারত সহ কিছুটা উত্তরপ্রদেশ, মধ্য ভারতের কিছুটা অংশ, কিছুটা পশ্চিম বিহার, এই এলাকায় একটা পশ্চিমী ঝঞ্ঝা বেশ খানিকটা প্রভাব দেখাচ্ছে। এর ফলে এই সমস্ত এলাকায় কিন্তু মেঘ জমে রয়েছে এবং বৃষ্টি শুরু হয়েছে। এদিকে নিউ দিল্লি, বেরেলি, আগ্রা, ঝাঁসি, কানপুর, ফৈজাবাদ এই এলাকাতে কিন্তু বেশ খানিকটা ঘন মেঘ বৃষ্টি দিচ্ছে। এই এলাকায় নেপালের পাহাড়বর্তী এলাকাগুলিতে কিন্তু বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এই মেঘ ধীরে ধীরে কিন্তু বাংলার দিকে এগিয়ে আসবে। আগামী 72 ঘন্টার মধ্যেই এই মেঘ বাংলায় ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড এবং বাংলার বেশ কিছু এলাকা রয়েছে, এদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘ ঢুকে পড়বে এবং তা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কবে থেকে বৃষ্টি হবে, কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই জানিয়ে দেব। তবে আজকের যে আবহাওয়ার আপডেট রয়েছে তাতে করে দেখা যাচ্ছে আজকে কিন্তু মূলত আকাশ পরিষ্কারই থাকছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং যেটা বলছিলাম যে তাপমাত্রার ক্ষেত্রে বেশ খানিকটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তাপমাত্রা নতুন করে নামার সম্ভাবনা আপাতত আগামী 2-3 দিন নেই। যেরকম তাপমাত্রা রয়েছে এরকমই তাপমাত্রা থাকবে, কেননা উত্তরের যে হাওয়া সেটা কিন্তু আর বাংলার দিকে নেমে আসতে পারছে না। এই যে বাধা সৃষ্টি হয়েছে উত্তরের হাওয়ার পথে, একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যে ঘূর্ণাবর্তের ফলে উত্তরের হাওয়া উত্তরেই থমকে যাচ্ছে, দক্ষিণ দিকে বা পূর্ব দিকে আর নেমে আসতে পারছে না, যার কারণেই বাংলার তাপমাত্রা আর নতুন করে নামার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে উত্তর ভারতে অবস্থান করছে, এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝা আগামী 48 ঘন্টার মধ্যেই বাংলায় ঢুকে পড়বে। তার ফলে আগামী কাল থেকেই সম্ভবত উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আকাশ মেঘলা হতে দেখা যাবে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘে ঢেকে যাবে এবং বৃষ্টিও শুরু হয়ে যাবে। বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে যাবে। শুধু উত্তরবঙ্গেই নয়, পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে একটি অ্যান্টিসাইক্লোনও অবস্থান করছে, অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্তও অবস্থান করছে উত্তর ভারতে। এই যে দেখুন, একটি অ্যান্টিসাইক্লোন প্রায়শই এখানে অ্যাক্টিভেট হচ্ছে। এই অ্যান্টিসাইক্লোনের ফলে উপকূল থেকে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর থেকে উপকূলীয় এলাকাতে ঢুকে পড়ছে জলীয় বাষ্প, যার ফলে উত্তর দক্ষিণের একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে বেশ খানিকটা আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পেয়ে এখানে কুয়াশার জন্ম হতে পারে এবং ভ্যাপসা একটা গুমট গরম তৈরি হতে পারে একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে। একদিকে এই আপেক্ষিক আর্দ্রতা, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা, এই দুইয়ের প্রভাবে তাপমাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে এই সিস্টেমগুলি। ফলে নতুন করে তাপমাত্রা এখনই নামার তেমন কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা বিভিন্ন জেলাতে কিন্তু বেড়ে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস উঠে পড়েছে এবং দিনের তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি ছুঁই বিভিন্ন এলাকায় 28, 27, 30 এরকমই ঘোরাফেরা করছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে এবং যদিও এখন বাড়লেও
আবারও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিছুটা তাপমাত্রা কমলেও কনকনে ঠান্ডা বা জাঁকিয়ে ঠান্ডা আর আসছে না, বরং সামান্য তাপমাত্রা কমে শীতের আমেজ কিছুটা অনুভূত হতে পারে সকালবেলায়, এবং ভোর থেকে সন্ধ্যা রাতে কিছুটা শীতের আমেজ থাকবে বটে, তবে দিনের বেলায় শীতের কোনো রকম ছোঁয়া লক্ষ্য করা যাবে না। ফলে বুঝতে পারছেন আবহাওয়াতে নতুন করে আর ঠান্ডা ফিরছে না বাংলার আবহাওয়াতে। এবং ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরোপুরিভাবে শীত বিদায় নিয়ে নেবে, এমনই কিন্তু জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তো আসুন আমরা দেখে নেব কবে থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মূলত লক্ষ্য করা যাবে 29, 30, 28 কালকে, 29 আগামীকাল, 29, 30, 31 এই দুদিন কি হবে না, মেঘলা আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের প্রায় সব বিভাগেই আকাশ মেঘলা থাকবে। শুক্রবার, শনিবার, রবিবার এই দিনগুলিতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বিহারের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূমের বিভিন্ন এলাকায় ছিটেফোঁটা হালকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে আগামী 2-3 দিনের মধ্যে। তবে কতটা বৃষ্টি কোথায় হবে এমন এই মুহূর্তে বলা সম্ভব নয়। মূলত যেটুকু অনুমান বা এক্সপেকশন রয়েছে তাতে মনে হচ্ছে যে বৃষ্টিটা মূলত খুবই ছিটেফোঁটা বা হালকা বৃষ্টি হবে, ভারী বৃষ্টি তেমন সম্ভাবনা নেই, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটা উত্তর দিকে সরে যাবে। তার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে, পাহাড়ে তুষারপাত হবে, তবে দক্ষিণবঙ্গে বা সমতলে খুব একটা বৃষ্টি নেই, মূলত ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। তো আসুন আমরা দেখে নেব যে পরবর্তী দিনগুলোতে কীরকম আবহাওয়া থাকবে। তো পরবর্তী মোটামুটি জানুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই, ওই মাঝে মধ্যে মেঘলা আবহাওয়া এবং ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। তবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ অর্থাৎ মাসের প্রথম দিনে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়বে, ফলে আবারও কিন্তু তাপমাত্রাকে বাড়িয়ে দেবে। প্রথম সপ্তাহেই আবারও তাপমাত্রা নতুন করে বাড়বে এবং 3 তারিখেও কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। তবে জানুয়ারি মাস পেরিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহান্তে যেটা তাপমাত্রা কমার কথা ছিল সেরকম তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা দেখা যাচ্ছে না, কেননা একের পর এক ব্যাক টু ব্যাক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে থাকবে উত্তর ভারতে। তার ফলে নতুন করে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। এরই হাত ধরে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরেই বাংলা থেকে শীত পাকাপাকিভাবে বিদায় নিতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা। তো আসুন আমরা এবার দেখে নেব শেষ করার আগে যে আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আসানসোলে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 14.6 ডিগ্রি সেলসিয়াস ভোরের তাপমাত্রা। বহরমপুরে আজকে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 13.8 ডিগ্রি। দেখে নেব বর্ধমানের তাপমাত্রা। আজকে বর্ধমানে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দার্জিলিংয়ে 5.4, ডায়মন্ড হারবারে 15.8 ডিগ্রি সেলসিয়াস, দীঘায় 15.4 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে। আলিপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে মিনিমাম টেম্পারেচার 16.1 ডিগ্রি, দমদমে 15.8 ডিগ্রি, সল্টলেকে রেকর্ড হয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার, নদিয়ার কৃষ্ণনগরে 13 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 13 ডিগ্রির ঘরে, মালদাতে 16 ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি, মুর্শিদাবাদে 11.3 ডিগ্রি। মুর্শিদাবাদে এখনও তাপমাত্রা বেশ খানিকটা নিচেই রয়েছে। এদিকে দেখে নেব পুরুলিয়ার তাপমাত্রা। পুরুলিয়াতে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে মিনিমাম টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস ভোরের তাপমাত্রা। দেখে নেব বীরভূম জেলার শ্রীনিকেতনের তাপমাত্রা। শ্রীনিকেতনে ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস। আসুন দেখে নেব দিনের তাপমাত্রা গত 24 ঘন্টায় কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা উঠেছে। দেখে নেব প্রথমেই আসানসোলের দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল 27.3 ডিগ্রি, এটা কিন্তু দিনের দুপুরের তাপমাত্রা। বাঁকুড়ায় 27.5 ডিগ্রি দিনের তাপমাত্রা, দেখুন তাপমাত্রা বেড়ে 27 ডিগ্রির গণ্ডি পার করছে বিভিন্ন জেলা। বর্ধমানে 28 ডিগ্রি উঠেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। দেখে নেব ডায়মন্ড হারবারে, দেখুন ডায়মন্ড হারবার কী অবস্থা, প্রায় 30 ডিগ্রি ছুঁই সর্বোচ্চ তাপমাত্রা।
দীঘায় 27.4 ডিগ্রি, জলপাইগুড়িতে 29 ডিগ্রি, আলিপুরে 26.3 দিনের তাপমাত্রা, দমদমে 27 ডিগ্রির ঘরে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা, হাওড়ায় 28.5, নদিয়াতে 26 ডিগ্রি, মালদায় 25.6, মেদিনীপুরে 28.7 অর্থাৎ প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস রয়েছে মেদিনীপুরের তাপমাত্রা, দিনের তাপমাত্রা। দেখে নেব এদিকে পুরুলিয়ার তাপমাত্রা দেখুন প্রায় 30 ডিগ্রি কাছাকাছি, 29.3 ডিগ্রি ঘরে রয়েছে দিনের তাপমাত্রা। ওদিকে শ্রীনিকেতন বোলপুরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 26.5 ডিগ্রির ঘরে।